চেটে পুটে খাও আর পায়ে পায়ে ছোট, বাঙালির দুটো কাজ খাওয়া আর টোটো। খেতে খেতে ঘুরুন আর ঘুরতে ঘুরতে কান, অনুভূতি একটাই, আহারে কি ফান। পাহাড় শব্দটাই আমার শরীরে শিহরণ জাগিয়ে তোলে। বারবার মনে হয় ছুটে চলে যাই কোনো পাহাড়ের কোলে। আজও বেরিয়ে পড়েছি এমনই একটা পাহাড়ের খোঁজে। তিলোত্তমা কলকাতার রাস্তা ধরে প্রথমে হাওড়া স্টেশন, আর সেখান থেকে ট্রেন ধরে রাঁচি, আর সেখান থেকেই গাড়ি ধরে আমরা পৌঁছে যাব ছোটনাগপুরের রানী, দ্য কুইন অফ ছোটনাগপুর, নেতারহাট। আজকের গল্পে সকলকে নিয়ে যাব নেতারহাটে। পুরো গল্পটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের মনোবলটা বাড়াবেন। আমাদের এই গল্পটাকে একটা পর্বেই রেখেছি, তাই ভিডিওটা একটু বড় হবে, কারণ ভাগ ভাগ করে গল্প দেখলে তার মজা কিছুটা কমে যায় বলেই আমার মনে হয়। এই ভিডিওতে ট্রেন থেকে হোটেল, নেতারহাট ডাক বাংলো ও নেতারহাটের বিশেষ দর্শনীয় স্থানগুলির বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। এবার একটা দারুণ মজা হয়েছে। আমরা একটা টিকিট কেটেছি, সেটা হচ্ছে এসি ইকোনমি, থার্ড এসি ইকোনমি। তো একদম নতুন কম্পার্টমেন্টটা দেখাবো। 18615 হাওড়া হাতিয়া এক্সপ্রেসে 3 টায়ার ইকোনমিতে 635 টাকার বিনিময়ে আইআরসিটিসি থেকে আমরা টিকিট কাটি। একদম নতুন কোচ, উডেন ফিনিশ ওয়াল, আধুনিক সকল ব্যবস্থা সম্পন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা কোচের সামনে ও পিছনে দুটি করে বাথরুম আছে, যার মধ্যে একটি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ডেডিকেটেড। বাথরুমগুলি পরিষ্কার, আধুনিক সকল পরিষেবাই বাথরুমগুলির মধ্যে উপলব্ধ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সুইচ ফ্ল্যাশ। এই সবুজ সুইচটি প্রেস করলে অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যায়। 83 বাথ সম্পন্ন এই কোচের ভাড়া 8% কম হয় এসি 3 টায়ারের তুলনায়। ভারতীয় রেল এই কোচগুলি তৈরি করেছে কমফোর্টেবল যাত্রার জন্য, এবং ভারতের প্রায় সব রুটেই এখন এই কোচগুলির দেখা মিলছে। বেশ ভালো কোয়ালিটির সিট ব্যবহার করা হয়েছে। সিটগুলি খুব কমফোর্টেবল, তবে লম্বায় এবং চওড়ায় কিছুটা ছোট বলেই আমার মনে হয়েছে। ওভারঅল কোচগুলি দেখতে খুব সুন্দর, সকল সুবিধা সম্পন্ন, যেমন রিডিং লাইট, এসি উইন্ডশিল্ড, চার্জিং পয়েন্ট উইথ ইউএসবি, এমন সব পরিষেবাই অ্যাভেলেবেল আছে। এবার পরিচয়টা সেরে নেওয়া যাক আমাদের এই ট্যুরে কোলের সাথে। এই হলো আমাদের সবথেকে প্রাণবন্ত মেম্বার ঘন্টু, মমতা আর অর্চি। এই হলো পাপিয়া, এই হলো রাজীব, আর ক্যামেরার পিছনে আমি নীলাক্ষ। আমরা সবাই বেরিয়ে পড়েছি নেতারহাট এক্সপ্লোর করতে। 9:31 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। এখানে ক্যামেরা দেওয়া আছে, বাইরেটাই চলে এসছে, এখানে ট্রেনের আওয়াজটা পাওয়া যাচ্ছে। তো ট্রেন জার্নি সবসময় বেশ সুখকর, হেভি লাগে। আমার ট্রেন জার্নি করতে দারুণ লাগে। তো যাচ্ছি ট্রেনে করে, এই ট্রেনের এই ঝিকঝিক শব্দটা, বাইরে দাঁড়িয়ে থাকা দারুণ লাগে। আর এই নতুন কোচটা তো হেভি সুন্দর লাগলো। সিসিটিভি দিয়ে ঘেরা আছে, ফলে কিছু হওয়ার সম্ভাবনা খুব কম, বা হলেও সেটা রেকর্ড হবে। কোচটা দেখতে সুন্দর, পরিষ্কার। এটাই দেখুন, নিচে ইয়েগুলো, গেট, দরজা সব সুন্দরভাবে সাজানো। এখানে হ্যামার দেওয়া আছে। তো এই রাতভর ট্রেনে জার্নি করাটা আমার কাছে ভীষণ মজা লাগে, আমার খুব ভালো লাগে। তো কালকে যাবো সকালবেলা, আমরা নামবো রাঁচিতে সকাল 6:30টায় নামার সময়। ওখান থেকে গাড়ি করে আমরা যাব হচ্ছে গিয়ে নেতারহাট। বাড়ি থেকে সামান্য খাবার নিয়ে এসেছি, আর আমি খেয়ে এসেছি। তো ওটাই খেয়ে শোবো, এখন শুয়ে পড়বো। কাল সকালবেলা আবার দেখাবো কী হচ্ছে। সাথে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না।
যদি আর কিছু দেখানোর থাকে বা দেখানোর মতো হয় তাহলে দেখাবো, আদারওয়াইজ কাল সকালবেলা দেখা হবে। আবার টাটা, বাই বাই, গুড নাইট। আমরা সকাল 5:30টার সময় নেমেছি, ঘুম পাচ্ছে, তবু এখন যেতে হবে। সকাল বাজে 5:30, আমরা এখন পৌঁছে গেছি রাঁচি স্টেশনে। এই পিছনে আমার পিছনে হচ্ছে রাঁচি স্টেশন। গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে আমরা নেতারহাটের উদ্দেশ্যে এক্ষুনি রওনা দেবো। এখন দাঁড়িয়ে আছি রাঁচি স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এসে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখান থেকে 4 ঘন্টা লাগবে আমাদের নেতারহাট পৌঁছাতে। সকাল সকাল গরম গরম কচুরি আর তরকারি এখানে খেতে এসেছি, খেয়ে দেখি, আশা করি ভালো হবে। দেখা যাক। ঠিক আছে, ভালো। বলো। होली है, बुलाना माना होली है। ছোট ছোট টিলা পাহাড়কে সাইডে রেখে গাড়ি এগিয়ে চললো আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম আমরা। বাঁশ, শাল, পাইন আরও কত না অজানা গাছের জঙ্গল ঘিরে ধরলো আমাদের। তারই মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে চলেছি আমরা। একদিকে গভীর খাই, অন্যদিকে মনোমুগ্ধকর পাহাড় রাশি। আমি অবাক চোখে শুধু বসে বসে দেখে চলেছি। অবিরাম সেই সৌন্দর্যের বর্ণনার ভাষা আমি খুঁজেছি, কিন্তু পাইনি। এই হচ্ছে নেতারহাট ডাক বাংলো। আমরা এটা বুক করেছি আজকের দিনের জন্য। আমাদের আছে নন ডিলাক্স, এদের দুটো ক্যাটাগরি হয়, একটা ডিলাক্স একটা নন ডিলাক্স। এটা হেরিটেজ প্রপার্টি, এটা পুরো ক্যাম্পাস এরিয়া। এই হচ্ছে জায়গা, এই সামনে রেলিং, রেলিং তার ওপাশে পুরো পাহাড়, খাই আছে, পুরো ফরেস্ট। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে নেতারহাট ডাক বাংলো। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে।
এই হচ্ছে নেতারহাট ডাক বাংলো। আমরা চলে এসেছি নেতারহাট ডাক বাংলোতে। তো আমরা ডিলাক্স রুম পাইনি, নন ডিলাক্স রুম পেয়েছি। আমাদের নন ডিলাক্স রুমটা ওই দিকে, আমি গিয়ে দেখাবো। এইটা হচ্ছে গিয়ে ডাক বাংলো। আর ডিলাক্স রুমগুলো মনে হয় এখানেই আছে। যাই হোক, আমাদেরকে এখন দেখায়নি, দেখলে জানাতে পারবো। তবে জায়গাটা ভীষণ সুন্দর, আর আসার রুটটা ভীষণ সুন্দর। মানে যদি না আসেন এই রুটে, তাহলে বলে এক্সপ্লেন করাটা খুব মুশকিল যে রুটটা কতটা সুন্দর। বিভৎস সুন্দর জায়গা, বিভৎস সুন্দর জায়গা। আমি এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। নন ডিলাক্স রুমগুলো এই দিকে। তো যতক্ষণ না আসবেন ততক্ষণ বিশ্বাস হবে না জায়গাটা কতটা সুন্দর। আসুন এসে দেখুন নেতারহাটকে। এটা আমরা আছি নেতারহাট ডাক বাংলোতে। নন ডিলাক্স রুম নিয়েছি আমরা। আর নন ডিলাক্স রুমের আমাদের ভাড়া পড়েছে 1200 টাকা করে। আর ডিলাক্স রুমের ভাড়া মনে হয় 800 টাকা করে। তো আমরা পাইনি, অল ফুল বুকড আছে। জায়গাটা ভীষণ সুন্দর। এইটা আমি দেখাচ্ছি, দেখুন। এইটা হচ্ছে গিয়ে আমাদের রুম আছে এখানে নন ডিলাক্স। এই পুরো ক্যাম্পাসটা, এন্টায়ার ক্যাম্পাসটাই কিন্তু ওদের ডাক বাংলোর ক্যাম্পাস। এই পুরো এন্টায়ার ক্যাম্পাসটা ডাক বাংলো ক্যাম্পাস। এই হচ্ছে গেট। আর পুরোটা ফরেস্টের মধ্যে, পুরোটাই ফরেস্টের মধ্যে। একটা হেরিটেজ প্রপার্টি, একদম হেরিটেজ প্রপার্টি। ব্রিটিশ টাইমে বানানো হয়েছিল এই প্রপার্টিটা। তা আমরা এখন এখানে এসেছি, বাকিটা দেখাবো। আগে যেরকমভাবে যা যা হয় সেরকম করে দেখাবো। জায়গাটা বেশ সুন্দর না? শান্তি আছে, ঠান্ডা আছে। ঠান্ডা আছে মানে এখনই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভিউটা হেভি সামনে থেকে। এখান থেকে তো হ্যাঁ, জিজ্ঞেস করলাম যে ডিলাক্স রুমের কথা। বললাম স্যার অ্যাভেলেবেল নেই। এই স্পটটা সন্ধেবেলা হেভি লাগবে। মানে ভিউটা দেখে, এই রেলিং, আর এই হচ্ছে গিয়ে তোর ফরেস্ট স্টার্ট একদম পাহাড়ের উপরেই। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কি অলমোস্ট এটা নেতারহাটের যে লেতাহাটের যে ট্যুরিজম আছে, সেই ট্যুরিজমের মধ্যে এই ডাক বাংলোটা একদম স্পট হিসেবেই রাখা আছে, যেখানে আমরা এসেছি। ভালো লাগবে, বিকেলটা আসুক আরও ভালো লাগবে। সানরাইজ পয়েন্ট না, অ্যাকচুয়ালি এই হোটেলের সানরাইজটা ভালো দেখা যায়। এখান থেকে সানরাইজটা হয়। এটা ভিউ পয়েন্ট আছে এখানে। এখানে টাওয়ার বানানো আছে, গিয়ে দেখে তো আসি। হ্যাঁ, একটা টাওয়ার বানানো আছে। আমরা টাওয়ারের উপরে উঠছি, দেখি এখান থেকে কি দেখা যায়। বাহ, সুন্দর বসার জায়গা করা আছে, দেখুন। বিউটিফুল। এখানে ক্যামেরায় দেখাচ্ছে না, এখানে পুরো পাহাড় আছে, পুরো পাহাড় হিলস আছে, পুরো হিলস। এই হলো বাথরুম, বেশ বড়। বাথরুমটা অনেক বড়। এখানে একটা বেসিন আছে, আয়না আছে, শাওয়ার আছে,
জল আছে। চলো ফ্রেশ হয়ে খেতে যাবে বাবা, ফ্রেশ হয়ে তারপরে ঠান্ডা করে খেতে যাও। চল চল চল। সাদা ভাত এসে গেছে, ডাল এসে গেছে, সাদা ভাত, ডাল, আলু ভাজা, ডাল আলু ডিম ভাজা, সেদ্ধ, মাখন, স্যালাড, আলু জিরা, এটা কি এর সাথে ডিমের কারি। ওহ, জঙ্গলের মধ্যে এরকম খাবার দারুন। দারুণ দারুণ। ডাক বাংলো আগে কত ভূতের বইতে দেখতাম, খালি ডাক বাংলোর বই মনে আছে, বই মেলাতে বই কিনলে ডাক বাংলোর গল্প। হ্যাঁ, এটা ভূতের ডাক বাংলার ভূত। হ্যাঁ, এই ভূত আছে নাকি এখানে? জানি না সেটা। হ্যাঁ, ভূত আছে হচ্ছে। ডিমটা কখন খাবে? খাবারটা খুব ভালো, যত মানে একদম ঘরোয়া রান্না ভাই, তেল মশলার বলে কিছু নাই। মানে এতটা জার্নি করে এসে এই খাবারটা একদম পারফেক্ট খাবার। তুমি একসাথে কি করে খাবে? একসাথে দুজন খাওয়া যাবে। এই সন্ধ্যেবেলা এই যেগুলো ডাকছে ওগুলোকে কেটে দেবে বললো। এরা ভেতরের খাওয়ার জায়গা, আমরা বাইরেই বসেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর, আমরা ওপেন প্লেসে খাওয়াটা পছন্দ করি। এখানে একটা দারুণ জিনিস আছে, দেখাচ্ছি। এখানে একটা ফায়ার প্লেস আছে, এটা হচ্ছে ভেতরে খেতে বসার জায়গা। আমরা যদিও বাইরেই বসেছিলাম। এখন যাচ্ছি সানসেট দেখতে। সূর্য অলরেডি ডুবে গেছে মনে হচ্ছে, আমাদের লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। এখন যাবো সানসেট দেখতে, যদি সানসেট দেখতে পাই তাহলে দেখাচ্ছি। পয়েন্টগুলো দেখাবো, সানসেট পয়েন্ট আছে এখানে, আর কাল সকালে বাকি পয়েন্টগুলোতে যাব। ইয়ে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি আমরা। পড়ন্ত বেলায় সূর্যি মামা পাইন গাছগুলোর ফাঁক থেকে উঁকি মারছেন, মনে হচ্ছে লুকাচুরি খেলছে আমাদের সাথে। শান্ত কিন্তু গম্ভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি মাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট দেখতে। এই হচ্ছে নেতারহাট সানসেট পয়েন্ট। আমরা সানসেট পয়েন্টের দিকে। এটার নাম মাঙ্গোলিয়া পয়েন্ট, মাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। জায়গাটির নাম ম্যাঙ্গোলিয়ার মর্মান্তিক প্রেমের গল্প থেকে এসেছে। একটি অল্পবয়সী ব্রিটিশ মেয়ে একটি উপজাতির মেষপালক ছেলের প্রেমে মরিয়া হয়ে পড়েছিল। গ্রানাইট ফলক বর্ণনা করে কিভাবে দরিদ্র মেষপালকের প্রতি ম্যাঙ্গোলিয়ার ভালোবাসা সম্পূর্ণ ইংরেজ সম্প্রদায়ের উপহাসকে আকৃষ্ট করেছিল। ফলস্বরূপ দুই প্রেমিক যুগল এইখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মানে তোমার মতো নাম হচ্ছি পাপার কথা শুনে, ও গুড গার্ল। পকোড়াগুলো বেশ ভালো খেতে, 20 টাকা প্লেট। পকোড়াগুলো খুব ভালো খেতে, 20 টাকা 20 টাকা প্লেট। এটা কি মানে পেঁয়াজি মনে হয়? হ্যাঁ, পেঁয়াজ পকোড়া, পেঁয়াজ পকোড়া। হ্যাঁ, খুব সুন্দর। রাতে চাঁদের আলোয় ঝকমক করে নেতারহাট ডাক বাংলো। জঙ্গলের ভেতরে চাঁদটা যেন মনে হয় যে আরো একটু কাছে নেমে এসেছে। এক দারুণ শান্তি, গভীর নিস্তব্ধতা বিরাজ করে এখানে।
এটা হচ্ছে ডাক বাংলোর কিচেন। দেখো এইভাবেই রান্না হয়। भैया ऐसे ही खाना पकाते हैं हर रोज? ऐसे ही जाल में, काट के जाल में? নেতারহাটে ডাক বাংলো রিসোর্টে বসে এখন আমরা চিকেন তন্দুর বানাচ্ছি। গরম গরম তন্দুর খাবো, তারপর রাতে ডিনারের কথা চিন্তা করবো। হ্যালো, দেখো কি সুন্দর। হ্যালো হ্যালো বলে দেবো, হ্যালো বলে सलाद, रोटी, চিকেন, রাইস। একটু রাইস দাও। চেঁচালে তুমি মেরামশে নিয়ে চলে যাও। ঠিক আছে, আবার যাবে। মা যাবে, মা করছিল, কে করছিল? দুটো ভাল্লুক বেরিয়েছে। ঠিক আছে। দুটো ভাল্লুক বেরিয়েছে। যে কথা বলবে তাকেই ধরবে। না প্লেট দিয়েছে না। ও বড় যা দিয়েছে হবে কিনা দেখো। তুমি এখানে বসো না, ব্রেড কোথায়? 6-4-10 का 4 पे आ 6 3 ব্রেড দেবে না? खा खा খা থাকা বলে তো হবে নাকি? সামনে কি দাও? इन्हें बाहर तू बाहर এখানে আমাদের রুম ভাড়া ছিল 1200 টাকা পার রুম, আর খাওয়া দাওয়া নিয়ে সব কিছু নিয়ে 2500 টাকা পড়েছে। ক্যাম্প ফায়ারটা আলাদা করেছি আমরা, ক্যাম্প ফায়ার করতে 300 টাকা নিচে। আর এই হচ্ছে ব্যবস্থা। এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। অসাধারণ, ক্যামেরায় দেখানো যাবে না এই জায়গাটা কতটা সুন্দর, এসে দেখতে হবে। দূরে কোয়েল নদীর গতিপথ পুরোটা দেখা যাচ্ছে, নিচে গ্রাম, দূরে পাহাড়, দারুণ হাওয়া দিচ্ছে। তবে খাই প্রচুর, খুব সাবধানে আসতে হবে। আমি তো ছবি তুলবো না। আমি কি না, আমি তো আমি চারিদিকে পাইন ফরেস্ট, চারিদিকে পাইন ফরেস্ট। আর এখান থেকে এরকম সোজা খাই নেমে গেছে, থেকে এরকম সোজা খাই নেমে গেছে।
সামনে পুরো পাহাড়। এইটা হচ্ছে কোয়েল রিভার, এর উৎপত্তি থেকে শেষ অবধি দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ বিভৎস হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর এই জায়গাটা। বিভৎস সুন্দর এই জায়গাটা। এই গরমেও এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাহাড়ের উপরে এই পাইন ফরেস্টটা অসাধারণ অসাধারণ অসাধারণ। যদি ভালো লাগে এই ভিডিও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই যে মমতা আর পাপিয়া এখানে রয়েছে। হাই হ্যালো, কেমন লাগছে জায়গাটা? দারুণ দারুণ অসাধারণ। কোয়েল ভিউ পয়েন্ট অসাধারণ জায়গা। কোয়েল রিভার দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, খুব সুন্দর লাগছে। আর পাইন ফরেস্টটাও খুব সুন্দর। সবাই যেন প্রেয়ার করছে, সবাই সোজা সোজা লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে একের পর একজন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে। বাইরে এত রোদ্দুর, কিন্তু এখানে রোদ্দুরটাও গায়ে লাগছে না, এত সুন্দর ছায়া পুরো, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অর্চি কি করছো? ব্যাস একটা পাথর দেখে অর্চি জঙ্গলের মধ্যে চিপস নিয়ে বসে গেছে। রাজীবের পারফেক্ট কাজ। কি রাজীব? একদম। এই হচ্ছে নাশপাতি বাগান, যাচ্ছে এখন নাশপাতি বাগানে। এটা হচ্ছে নেতারহাট নাশপাতি বাগান। এখানকার নাশপাতি বাগান খুব বিখ্যাত, কিন্তু এখন নাশপাতি ফাশপাতি কিছু হয়নি। এগুলো হচ্ছে সব নাশপাতি গাছ। কই হচ্ছে নাশপাতি খাবি? হয়েছে? কিন্তু হয়নি, খাবো কি করে? পরের বার আসবো খাওয়ার জন্য। হ্যাঁ এই এখানে আছে, এই যে ছিড়বো না, ছোট ছোট হয়েছে। এই ছোট ছোট হয়েছে, ছোট ছোট হয়েছে নাশপাতি। আর রুকো, চলো নাশপাতি বাগান দেখা গেছে। এখন আমরা যাবো লোধ ফলসের দিকে। লোধ ফলস দেখে রাঁচি রিটার্ন। we are moving towards Lodh Falls. ঝাড়খণ্ডে আসবার ফলস দেখবো না তা কখনো হয়? কোয়েল ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট আর নাশপাতি বাগান সব একই জায়গায়। লোধ ফলস একটু দূরে, প্রায় 60 কিলোমিটার। মোটামুটি সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা লোধ ফলস যেতে 1500 টাকা গাড়ি ভাড়া এক্সট্রা লেগেছিল। আপনারা আসার আগে ট্রাভেলসের সাথে কথা বলে নেবেন। ডিসক্রিপশানে ডাক বাংলোর ফোন নাম্বার দেওয়া থাকলো, ওদের সাথে কথা বলে নিতে পারেন, ওরা সব ব্যবস্থা করে দেয়। আমাদের মোটামুটি রাঁচি থেকে নেতারহাট সাইট সিন করে রাঁচি ফেরত আসতে 8000 টাকা মতো গাড়ি ভাড়া লেগেছিল। এটা হচ্ছে লোধ ফলসের এন্ট্রি পয়েন্ট। 10 টাকা করে টিকিট কাটতে হয়েছে। 4 চাকার জন্যে 50 টাকা নিয়েছে। আগে টিকিট কাটতে হয়েছে, আমি ছবি তুলতে পারিনি সেই সময়, ওর কাছে ছিল। करके जाते हैं, बोलते कि नहीं हम ये करेंगे वो करेंगे, लेकिन यहाँ 100% वहाँ छोड़ देते हैं। यहाँ तो प्रेफरेंस दिया जाता है, लेकिन वहाँ मैंने छोड़ देता है। बाकी तो हम लोग के लिए क्या दिक्कत है, लेकिन हर पर्यटक के लिए तो परेशानी होती है। এখান থেকে মোটামুটি হেঁটে যেতে হবে, দূরে দেখা যাচ্ছে লোধ ফলস। এখান থেকে হেঁটে যেতে হবে, অনেকটাই হেঁটে যেতে হবে। দেখছি পাহাড়ি রাস্তা, হেঁটে যাচ্ছি আমরা। এইখানটায় গরম আছে, নেতারহাটে কিন্তু এতটা গরম ছিল না। কি বেশ গরম আছে এখানে, বেশ গরম আছে। নেতারহাটে এতটা গরম ছিল না, নেতারহাটটা বেশ ঠান্ডা। তবে এখানে দেবকুণ্ডের ফিলিংসটা পাচ্ছি, যেটা লাস্ট ইয়ার উড়িষ্যায় গেছিলাম। দেবকুণ্ডের ফিলিংস আছে, মানে রাস্তাটা সেম, পাশে জঙ্গল ফোল্ডারগুলো যেরকম আছে, দেবকুণ্ড সেম ছিল। তবে দেবকুণ্ডে একদম জঙ্গলের মাঝখানে ছিলাম, এটা পাহাড়ের মাঝখানে হেঁটে যাচ্ছে।
দেবকুণ্ডটা অনেকটা ঠান্ডা এর থেকে। দেবকুণ্ডটা ঠান্ডা ছিল। হুম। ছত্তিশগড়ের জল, ছত্তিশগড়ের জল ঝাড়খণ্ডে এসে পড়ছে, ওই তাই তো? হ্যাঁ ছত্তিশগড়ের জল ঝাড়খণ্ডে এসে পড়ছে। এই হচ্ছে রুট, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। সামনে যাওয়া যাবে? হ্যাঁ চলো। এই হচ্ছে লোধ ফলস, এই হচ্ছে যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে লোধ ফলস। এখান থেকেও দেখা যাচ্ছে, এই নিচ থেকে এইখান থেকে নদী বয়ে যাচ্ছে, এখান থেকে নদীর মতো বয়ে যাচ্ছে, এই যে জল এখান থেকে। এই হচ্ছে লোধ ফলস, আমাদের পিছনে লোধ ফলস। দুর্ধর্ষ জায়গা, বিভৎস জায়গা। দারুণ দারুণ জায়গা, দারুণ। আমাদের নেটারহাটের ট্যুর এখানেই শেষ হলো। এরপরে আমরা রাঁচি পৌঁছাই। রাঁচির গল্প দেখাবো আগামী পর্বে। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাঁচির গল্প নিয়ে দেখা হবে আগামী পর্বে।